सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। झूठ झूठ, ये बिल्कुल झूठ है। जे गाइছে সে জানে না, যে লিখেছে সে মিথ্যাবাদী। যেথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এদেশে গণতন্ত্র আছে, কিন্তু কেউ তা মানে না। এদেশের শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের ন্যায়। তাই তো এদেশের পুলিশ কোটি টাকা থেকে শুরু করে চারানা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। আর এদেশের নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে একজন সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতে তুলে দিয়েছে কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আর এরই নাম ভারতবর্ষ। একই মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। ওই ওরা ওরা আমাকে ছুটি দিতে চায়নি, তাই তো জোর করতে বাধ্য হলাম। আমি কি খুনের আসামি নাকি যে হাসপাতালে আমাকে বদ্ধ কয়েদির মতো জীবন যাপন করতে হবে? মাস্টার মশাই, আপনার শরীর তো ঠিক মতো ছাড়েনি। তাতে তোমার কি হে ছোকরা? এত খুঁজে তোমার দরকার কি? মাস্টার মশাই, আমি চিনেছি, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। মাস্টার মশাই, তুমি তো মোহাম্মদ মির্জাফরের পুত্র। মিলনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজকে হত্যা করেছিলে। না 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 মাস্টার মশাই, না। তুমি মহাভারতের দুঃশাসন, দুর্যোধনের আদেশে সতী লক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলে। আমি তোমাকে ছাড়বো না শয়তান, আমি তোমাকে শেষ করে এই মহাভারতকে কলুষ মুক্ত করবো। আমি মাস্টার মশাই নই, আমি তার প্রেতাত্মা। তাই তো শয়তানদের ধ্বংস করার জন্য এই দিশাহীন পথে পথে বিচরণ করছি। না মাস্টার মশাই, না। এই কাজ আপনার জন্য নয়, এই কাজ আপনাকে। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের ঊর্ধ্বে, কাল তারা প্রধানত। চিরকাল শুধু তোমরাই করবে তাই না শয়তান? না, এইবারে কাজ আমি নিজে করে তোমাদের বুঝিয়ে দেব যে পাপ আর পাড়া মানুষ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও তা পারবে না। মাস্টার মশাই, আমি জানি মাস্টার মশাই, আমি জানি আমি যে পাপ করেছি, কিন্তু সেই পাপের সাজা আমাকে একদিন না একদিন পেতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ কাজ করেছো। তুমি পাপী। বাবা 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 বাবা, তা তো বলবেই। এই শরীর সাক্ষী, মাতাল ছাড়া আর কে হবে? তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, একটা বদমাশ, একটা শয়তান। আমার বাবার অপমান আমি মুখ বুজে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবার পরিচয় আমার থেকে আপনি নিশ্চয়ই বেশি জানেন। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তোমার বাবাকে আমি তোমার থেকে অনেক বেশি চিনি, আর চিনি বলেই এই মুখোশধারী শয়তানকে আমি প্রশ্ন করছি। উত্তর দে জানোয়ার, এই পুত্ররা আজ কোথায় হারিয়ে গেছে? উত্তর দে জানোয়ার, উত্তর দে। মাস্টার মশাই, তারা কেউ হারিয়ে যায়, আপনার মতো পূর্ণাত্মা কখনো হারিয়ে যেতে পারে? আমার দীর্ঘ 20 বছর ধরে অন্তর্দ্বন্দ্বে জ্বলে যাওয়া শরীরে এক ঝলক সুখের বাতাস বয়ে দিয়ে তুমি মা। আমার পরিচয় আপনার কাছে সুখকর হবে না মাস্টার মশাই, তবু আপনি একটা কথা জেনে রাখুন, আপনার জীবনে কিচ্ছু হারায়নি। যা ছিল তা আজও আছে। রচনা, তুই কি বলছিস শুনি? কি দাদা, ওনার কথা শুনে তুমি ওনার পরিচয়টা বুঝতে পারছো না? রচনা, বাবার কাছ থেকে জেনে নাও। বাবা, তুমি বলে দাও তো।
উত্তরটা দাও। উনি সেই মাস্টার মশাই, সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন, স্বাধীন, স্বাধীন। স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? তিনি এখন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টার মশাই। আপনি কি যাবেন? আপনার কি ছেলের দেখতে, বলুন না, আপনার ছেলেকে দেখতে যাবেন? এ তুমি কি বলছো মা? আমার দীর্ঘ 20 বছর পরে এ কথা জানার পরেও আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা আচ্ছা মা, তুমি পারবে পারবে আমার স্বাধীনকে আমার সঙ্গে দেখা করিয়ে দিতে? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো মাস্টার মশাই। আর তা যদি পারো মা, তাহলে তাহলে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। না না মাস্টার মশাই, আপনি এই কথা বলছেন কেন? এটা যে আমার একমাত্র কর্তব্য। তোমার কথাই আমি যেন আমার মায়ের কথার শীতল স্পর্শ অনুভব করছি, যেন আমার বুভুক্ষ হৃদয় কানাই কানাই ভরে যাচ্ছে। মাস্টার মশাই, চলুন না, আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি ওনাকে স্বাধীনদার কাছে নিয়ে চললাম। আপনি আসুন। ওরে বেনা জল ছল ছল ছল, চল ছুটি চল, হেথা কাদা জল পঙ্কিল করে করিতেছে অবিরল। কোথা পাবি হেতা লোনা আখি বাড়ি, প্রতীক্ষা করে আছে তোর তোরে লোনা। সাত সমুদ্র বাড়ি, সাত সমুদ্র বাড়ি। যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আমি তোমার সঙ্গে আমার স্বাধীনকে দেখতে যাব। নিশ্চয়ই পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই তাই এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া, এত মমতা। চলো চলো মা, চলো। আমি যদি দিন পাই তবে তবে তোমার এই ঋণ আমি নিশ্চয়ই শোধ করবো মা, আমি নিশ্চয়ই শোধ করবো। চলো চলো মা, চলো। ওদের পিতা পুত্রের মিলন যেন মধুর হয়, আমি ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার ওদের আগের জীবনে ফিরে পায়। নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। দেখেই তোমার চোখে জল। দাদা, জন্যই জন্যই এ আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। 20 বছর ধরে স্বাধীনকে কোলে পিঠে মানুষ করার পর এবার হয়তো স্বাধীন হয়তো আমরা তার পর হয়ে যাব। এ শুধু আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না, তুমি কোনো পাপ করনি বাবা। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো। ওরে রনি, উদারতা আমি যেমন দেখিয়েছি তেমনি এই 2 হাত দিয়ে আমি কত মানুষ খুন করে এই 2 হাতে রক্ত মেখেছি। তাই তাই সেই মহাপাপের গ্লানি আজও আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই যত শীঘ্রই পারি আমি আমার মৃত্যুকে আলিঙ্গন করে এই সংসার থেকে আমি মুক্তি চাই বাবা, আমি মুক্তি চাই, আমি মুক্তি। চোখের জলে কোনো বাধা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে যাইছে শয়তান প্রতীক মিত্র। আমার এই চোখের জলের দাম তোর বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি যদি কোনোদিন এখান থেকে মুক্তি পাই সেদিন আমি তোকে বুঝিয়ে দেবো না জানোয়ার। আমার গায়ের হাত তুলো, কি ভীষণ, কি ভয়ঙ্কর। সুযোগ তোর জীবনে আসবে না বিশান সেন শর্মা। তোকে তোকে এই অন্ধকূপেই আমি তিল তিল করে পচিয়ে মারবো। পারবি না শয়তান, তা তুই পারবি না। আমার ড্যাডি যদি একবার জানতে পারে। তোর ড্যাডি তো দূরত্ব,
তোর মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরের শিয়াল শকুন কাক চিল পক্ষীয় টের পাবে জানো না না, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো আমি কোনো মানুষ ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে মেরে দেবো। সারা সারা তোকে মারার ছাড়ার মাঝখানে একেবারে লটকে রেখে দেবো। বল 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 আমি আমার কাজের জন্য অনুতপ্ত। বল জানোয়ার বল, তোর কোন অনুতাপের বিনিময়ে আমি ফিরে পাবো আমার বাবা আর দাদাকে? আমি ফিরে পাবো আমার সেই পলাশ টাকা গ্রামের হাসি খুশি ভরা শান্তির সংসার। বল জানোয়ার, কে তুমি? পলাশ টাকা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যের মৃত্যুকে মনে পড়ে? তুমি কি তাহলে? হ্যাঁ রে জানোয়ার, আমি তার ছোট ছেলে প্রতীক, প্রতীক মিত্র, যার যার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মিলে একেবারে শ্মশান। আমাকে আমাকে তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলার চেষ্টা করলে চাপকে তোমার পিঠে চামড়ায় তুলে নেবো জানোয়ার। বল, তুমি তুমি আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে কেন? আমার আমার জিজ্ঞাসা সব প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি। আমার কাজের জন্য তোমাকে পুলিশ দাও। আমি জানি শালা পুলিশ তোর আরেকটা বাপ, তাই পুলিশের হাতে তুলে দেওয়া মানে তোকে শালা মুক্তি দিয়ে দেওয়া। আর তোকে মুক্তি দিলে আমার বাকি প্রশ্নের উত্তরগুলো আমি পাবো কোথা থেকে? বাকি প্রশ্নের উত্তর? জানোয়ার, হ্যাঁ বাকি প্রশ্নের উত্তর। বল, প্রতিদিন রাত্রে সোমবার তোর বাবা রাত্রেবেলা কোথায় যায়? আমি জানি না। মিথ্যে কথা বললে তোর জিভটা আমি ছিঁড়ে দেবো জানোয়ার। বল, সত্যি কথা বলবি নাকি তোর? আমি সব বলবো। ড্যাডি ড্যাডি বনলতায় বাইজি নাচাতে যায়। কখন? ভোর 2:30-3টে। ওকে, ওই সময় মধ্যে আমার লোক সব কাজ ছেড়ে দেবে। আরে পঙ্কজ, দূরে দাঁড়িয়ে কেন? এসো, কাছে এসো। বলুন দাদা বলুন, একটা বাচ্চা ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে আর কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসাবে তুমি কি কি করেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন গরিব হওয়ার অনেক জ্বালা। Shut up! ভারতবর্ষের 70% মানুষ গরিব, তার বিরুদ্ধে হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই, নাকি নেই? তাদের প্রতিবাদ করার মতো, প্রতিশোধ নেবার মতো মনের জোর আছে দাদা, সব আছে, কিন্তু ওরে কিন্তু নয়। পারবে পারবে ওই কিন্তুর খোলস ছেড়ে বাইরে বেরিয়েছে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধের লড়াইয়ে সামিল হতে? পারবো দাদা, পারবো পারবো আমার বোনের ইজ্জত হরণকারীর উপর প্রতিশোধ নিতে, যদি যদি সেই জানোয়ারটাকে একবার সামনে পায়। তাহলে তাহলে ওই দেখো সেই জানোয়ার। হয়তো আজ আজ তোকে আমি শেষ করে ফেলবো। বল বল শুয়োরের বাচ্চা। পঙ্কজ বাস, ওকে তোমাকে শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলে কবে ওর লাস্ট আমি গায়েব করতে পারতাম। তুমি আপাতত বাইরের ঘরে গিয়ে বসো, তোমার কাজের দায়িত্ব আমি পরে বুঝিয়ে দিচ্ছি। বেশ, আপনার কথা মতো যদি এই চন্দনপুরে মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এইসব নারকীয় শয়তানদের ওই জমালয়ে পাঠিয়ে এই চন্দনপুরে গরিব নিরন্ন মানুষের হাসি খুশি আর স্বপ্নের দিন আমরাই ফিরিয়ে আনব। তবে সেটা আইনের পথ ধরে করলে কি ভালো হতো না প্রতীক বাবু? আইন? দারোগা বাবু, এই পশ্চিমবঙ্গে ওই আইন নামক বস্তুটা বেঁচে আছে তো? আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, আপনি আমাকে বাঁচান। ওই শয়তানটা আমাকে শেষ করে দেবে। প্রতীক বাবু,
একজন আইনের রক্ষকের সামনে আইনকে অসম্মান করে কাজটা কিন্তু আপনি ভালো করছেন না। আইনের রক্ষক আপনি, আপনারা না, আপনারা দেশের শত্রু, কুচক্রী ধনী নেতা আর মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক আপনারা নন। No, never. It is wrong. Yes, it is absolutely correct. প্রমাণ চান? প্রমাণ? আপনাকে আমি প্রমাণ করে দেবো যে আপনারা অর্থ আর এই সব সমাজ বিরোধীদের দাস, প্রকৃত আইনের রক্ষক আপনারা নন। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এসব আপনার মন গড়া ছেদকতা, বাস্তবে যার সঙ্গে কোনো মিল নেই। তাই নাকি? বেশ, বলুন তো অফিসার, একজন শ্রমিক নেতা ওই প্রভাত রায়ের বোনকে এই শয়তান কিডন্যাপ করে দিনের পর দিন তার বাগান বাড়িতে ধর্ষণ করত। সেই অসহায় নির্যাতিতা মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার ফলে বাকি হয়েছিল? না, মানে আমি কোনো চেষ্টাই আপনি করেননি, কারণ আপনাদের বিচারে গরিব মানুষের মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই। আর তাছাড়া আপনাদের পকেট ভরিয়ে দেওয়ার মতো রাশি রাশি টাকাও ওর দাদাদের ছিল না। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে কথাগুলো শুনতে হচ্ছে প্রতীকবাবু, কিন্তু সকল পুলিশকে এক নজরে দেখে আপনি কিন্তু ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে, কথাই বলে না ফলে ন পরিচয়তে। অলরাইট, শুনুন প্রতীকবাবু, এই বিশান সেন শর্মা নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে আছি। রাম সিং, আসামির হাতে পায়ে শেকল খুলে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে ওকে আপনি ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন? হোয়াট ডু মিন? আই মিন আপনি আইনের দাস, আর এটাই এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। শুনুন প্রতীকবাবু, আপনার ধারণা মিথ্যা। আমি তারই অপেক্ষা রইলাম, কিন্তু মনে রাখবেন অফিসার, যদি ওর প্রকৃত শাস্তি বিধান না করে ছেড়ে দেন, তাহলে আইনের হাত থেকে রেহাই পেলেও এছাড়া আমার হাত থেকে রেহাই পাবে না। প্রতীকবাবু, একজন পুলিশ অফিসার সামনে আপনি এ কথা বলতে পারেন না। Yes! পারি পারি পারি, কি পারি আর কি পারি না তার কৈফিয়ত আমি আপনার কাছে দিতে বাধ্য নই অফিসার। যান, আশা আমাকে নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। যান। বেশ, আমিও আপনাকে বুঝিয়ে দেব, পুলিশ মানে এই জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকাই বা অঙ্গুলি হেলনেতে চলে না। রাম সিং, আসামিকে নিয়ে এসো। না মিস্টার অফিসার, তোমার ওই আস্তাস বাড়িতে আর যাই ভুলুক আমি ভুলবো না। আমার কাজ আমি নিজের হাতেই করব। ক্ষমা যে তাকিন দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমারই আদেশে। ইন্সপেক্টর স্যার, তোমাকে আমি বুঝিয়ে দেবো যে কথা আর কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম এই প্রতীক মিত্র। প্রতীক না, ছেলেটা যে কোথায় যায় আমি কিছুই বুঝি না বাপু। এই আছে এই নেই, ক্ষণে ক্ষণে যেন কপ্পুরের মতো উবি যাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমার এই কপ্পুরের মতো উবে যাওয়া যে বন্ধ করতে পারবে তাকেই আমি আনার ব্যবস্থা করছি, তখন বুঝবে মজা কত ধানে কত চাল। মাসিমা, ভেতরে আসতে পারি? একি তুমি এসো, এর সময় এসো, ভেতরে এসো। আচ্ছা, তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি তাহলে প্রতীকের? ঠিক ধরেছো মা, ওই দুষ্টটাই হচ্ছে আমার ছেলে, আমার অন্ধের জ্যোষ্ঠী। কিন্তু তুমি প্রতীককে অনেকদিন আগে থেকে চিনি মাসিমা। সেদিন মন্দিরে যাওয়ার কথা আপনাকে বলেছিলাম, সেই আপনার প্রতীক। তার মানে আমার প্রতীককে তুমি ভালোবাসো? এতে আর লজ্জা পাওয়ার কি আছে মা? মেয়ে কখনো মায়ের কাছে লজ্জা পায়? মা, তোমার মতো লক্ষ্মী প্রতিভা মেয়ে যেটি আমার ঘর আলো করতে ছুটে আসছে,
এই যে আমার সৌভাগ্য। কিন্তু মা, তোমার পরিচয়টা তো আমাদের আদিবাড়ি পলাশডাঙ্গা গ্রামে ব্যবসার সূত্রে বাবাই চন্দনপুরে থাকেন, তাই আমরা ভাই বোনেরাও বিখ্যাত শিল্পপতি সমাজসেবী রুদ্র প্রতাপ সেন শর্মা। আমার বাবার নাম শুনে আপনি চিৎকার করলেন কেন? আপনি কষ্ট বোধ করছেন? বলুন, আমার বাবাকে আপনি চেনেন? না না, আমি চিনব কি করে? তবে আমি শুনেছি। দেখুন মা, প্রথম দিন প্রতিক ঠিক আমার বাবার নাম শুনে আমি চিৎকার করে দিয়েছিল। আজ আবার আপনি? ও কিছু কোন মা, ও কিছু নাই। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কিন্তু মা, আপনার ছেলের বউ হয়ে আমি এই বাড়িতে আসতে চাই, তাই এই বিয়েতে আপনার অনুমতি? এতে অনুমতি দেবার কি আছে মা? আমার ছেলে তোমাকে যদি ভালোবেসে বিয়ে করে তাতে আমি বাধা দেব না, বরং আমি সুখী হব। কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না, তবে আপনার অনুমতি পেলে সে আমাকে ফিরিয়ে দিতেও পারবে না। তাই দেখো মা, সে যদি ভালোবেসে তোমাকে বিয়ে করত তাহলে আমি তোমাকে সানন্দে বরণ করে ঘরে তুলে নিয়ে আসতাম। কিন্তু আমার অনুমতি পেয়ে গেলে কি হলো মা? তোমাকে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক দিতে। যৌতুক? এ আপনি কি বলছেন মা? আপনি একজন শিক্ষিত মা হয়ে? হ্যাঁ, আমার শিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমার চাই। বেশ, অবশ্য তোমার বাবার হয়তো সে যৌতুক দেবার ক্ষমতা। কি বলছেন মা? বেশ মা, বেশ, বলুন আপনার ছেলের উপযুক্ত যৌতুক কি হবে? কি চান আপনি? 2 লাখ, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি? কত টাকা হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? হবে না মা, ওতে আমার হবে না। আমার ছেলের বিয়ের যৌতুক হিসাবে আমি চাই কি চাই? এক কাতলা বুকের রক্ত। কি বলছেন মা? আর সেই রক্তটা হতে হবে তোমার বাবার বুকের রক্ত। হাসি গান আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে মনে করনি, দরিদ্রকে উপহাস করেছো, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ, কিন্তু আজ তুমি নিজেই উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বর্দা, আমিও তো সকলের সাহায্যে উপহাসের পাত্র। কেন তুমি উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে এই তল্লাটে কজন আছে? তবু পিতৃ পরিচয় তো মুছে ফেলা যায় না বর্দা। খনি বদমাস যাই হোক না কেন, তিনি তো আমার বাবা। প্রহ্লাদ দৈত্যকুলে জন্মালেও তার গৌরব কিন্তু ম্লান হয়ে যায়নি আনন্দ। তুমি যে এই যুগের প্রহ্লাদ, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? না বর্দা, প্রহ্লাদ আর কোথায় হতে পারলাম? আমি তো এই যুগের লক্ষণ। তাই তো পিতৃ দত্ত শক্তিশালের আঘাতে আজ আমি মৃত প্রায়। না আনন্দ, ঘরে আগুন লাগলে সে আগুন নেভানোর জন্য জল লাগে। ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কিংবা ঘরে বসে চুপচাপ করে হাউতাস করে তার মোকাবিলা করা যায় না। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে যদি ভূমিকম্প আসে, তাহলে ঘর ছেড়ে পালানোটাই বুদ্ধিমানের কাজ নয় কি বর্দা? না আনন্দ, শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? তাহলে আমি এখন কি করব বর্দা? তোমার নিজের বাসযোগ্য সমাজ সংসার তুমি নিজেই করে নাও। বেশ বর্দা, বেশ, আপনার কথাই মনে থাকবে। তবে আমার হয়ে একটা আপনি কথা বলে দেবেন। কি কথা আনন্দ, কি কথা? সে পাপিয়া কোনোভাবেই যাতে আত্মহত্যার চেষ্টা না করে। ও হ্যাঁ, জানো আনন্দ, তোমাকে একটা কথা বলা হয়নি। মাত্র কদিন আগে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল নদী তীরের কিছু মানুষের সহযোগিতায়। সে কি? এ কথা আপনি আমাকে আগে জানাননি কেন? বেশ বর্দা, আসুন, আমি এর একটা বিহিত করবই। তাই করো আনন্দ, তাই করো। আমরা সবাই তোমার পথ চেয়ে বসে আছি, আর কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে। আর তোমাকে বলার মতো ভাষাও আমার জানা নেই আনন্দ। তবু হতভাগিনী বোনটা মুখের দিকে তাকিয়ে তোমার কাছে আমাকে এই আবেদন রাখতে হচ্ছে আনন্দ। তুমি আমায় ক্ষমা করো আনন্দ, তুমি আমায় ক্ষমা করো।
না বর্দা, এই সেন শর্মা ফ্যামিলির উগ্রে দেয়া তীব্র হলহল আমি পান করবই। প্রয়োজন যদি হয় ওই কাল কেউটের ফোন আমি মুচড়ে ধরবো। সবাই যদি খেতে হয় আমি খাবো, তবু কাউকে ছবল মারতে আমি দেব না। বাস্তবে দেব না। যে শয়তান আমার কারবার গুলো একের পর এক ধ্বংস করে দিয়েছে, আমার 17টা লাক্সারি বাস, 30টা লরি বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, সেই শয়তানের বুকটাকে আমি ঝাঁঝরা করে দেবো, ঝাঁঝরা। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? ও আনন্দ, আনন্দ তুমি জানো আমার কারবার গুলো সব ধ্বংস করে দিচ্ছে। আমার কারবার বলতে আর কিছুই নেই, আমার নিজস্ব কিছুই নেই। আমি একজন ঋণগ্রস্ত ভিখারি। আরে এতে অবাক হওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে তো আপনি ভিখারি ছিলেন। আনন্দ, পাপের পয়সা কোনোদিন হজম হয় না, যেমন আসে কালের বিচারে সেরকমই চলে যায়। কিসের পাপ? আমি আমার যোগ্যতার জোরে জিরো থেকে হিরো হয়েছে। যোগ্যতা নয়, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছিলেন, তাই কালের চক্করে আজ আপনি ডবল জিরো। আপনার ভাগ্যের চাকা আজ উল্টো দিকে ঘুরছে। রুদ্র, রুদ্র না, ও চাকা উল্টো উল্টো দিকে ঘুরবে না। ও চাকাকে আমি আবার পথে ঘুরাবো। তার জন্য প্রয়োজন হলে আমি আরো নির্মম, নিষ্ঠুর, কঠিন হব। যে রূপ আমি এতদিন ঢেকে রেখেছিলাম সেই রূপেই প্রকাশ হব। কিন্তু তার আগে জানতে হবে কে সেই শয়তান যে আমার মতো এই ক্ষমতাশালীর উপর শয়তানি করার সাহস পায়। পলাশডাঙ্গার মাস্টারমশাই সত্যেন মিত্র ছেলে। আজ থেকে 20 বছর আগে যে বিশ্ববৃক্ষের চারাটাকে মূল সমেত উপড়ে ফেলতে চেয়েছিলাম, সে মহের রূপে পরিণত হয়েছে। তার বিষক্তর চারা আমাকে নীল নীল করে দিতে চাইছে। কিন্তু পুলিশ প্রশাসন আর আগের মতো কথা মতো চলতে চাই না। ওই শালা নতুন অফিসার শুয়ারের বাচ্চা আপনারই তো এককালে ডান হাত ছিল ওই জগা গুন্ডার ছেলে জগা। রকি তুই ঠিক জানিস? আরে ঠিক কি বলছো গুরু, ঠিক কি বলছো। আরো জানি ওই পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ও হলো মাস্টার সত্যেন মিত্রর ছেলে। ওকে, ওই জগা আমাদের সঙ্গে এত বড় বেমানি করে আজ ওই শহরের বুকে বেঁচে আছে কি করে? সারা শুয়ারের বাচ্চারা তোরা কি করছিস? তোরা আপনার অর্ডার পেলে আজ রাতে ও শালাকে শেষ করে দেবো। তোরা কি দেশের মিলিটারি নাকি যে সব কিছুতে উপরওয়ালার অর্ডার চাইছিস? তা নয় গুরু, তা নয়। আমার মনে হয় ওই জগা ওই পুলিশ অফিসারের জামাই হবে, জামাই। কিন্তু মেয়েটাই যদি না থাকে, আপনি বলছেন বস, আপনার এই শেষ লড়াইয়ে আমি আমার এই জানটাই লড়িয়ে দিয়ে যাবো বস। আমি আমার এই জানটাই লড়িয়ে দেবো। ওকে
এবার আমি এক ঢিলে দুই পাখি মেরে আমার 30 বছরের পুরনো হিসাবটা আমি ক্লিয়ার করে নেবই নেব। ফুলের কোরাল গ্রাস থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের 2 ছেলে জীবিত, জানি না শালা বউটা বেঁচে আছে কিনা, আর যদি শালা বেঁচে থাকে তাহলে 20 বছরের পিপাসা তো মেটাবই, আর ওদের আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আমার নরক যন্ত্রণা তিল তিল করে সহ্য করার চাইতে বন্দুকের গুলিতে মরে যাওয়া অনেক ভালো। তুমি একথা বলছো কেন মা? আমার কারবারে যত লোকসানি হোক আমি তো তোমার কোনো অভাব রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফসল, তোমার পাপের ফসল তো আমাকেই বলতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি? এ হয়তো বা হতেও পারে, মনের অজান্তে নয় বাপে, অজান্তে নয়, সে পাপ তুমি সজ্ঞানে করেছো। আর তা না হলেই ছেলের মা আমার বিয়েতে তোমার বুকে রক্ত চাই কেমন করে? বাহ বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তা মা, তুমি কার সঙ্গে বিয়ের কথা বলছো? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাসি, যেটাই বিবেকানন্দ থাকে, তার নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, তার মা মনে 20 বছরের পুরানো ইতিহাস, 2 2 4। তেমনই কিছু ভাবছি না, ভাবছি তো ভুল হলো হতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে তাদের কাছে আমার ভুল স্বীকার করি না, আমি ক্ষমা চেয়ে নেব। সত্যি বলছি বাপি? মা হ্যাঁ, তুমি আমার জন্য এত কিছু করবে? দেখি শুধু করাই তো আমার স্বপ্ন বাপি, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমি নিজে যাব তার মায়ের কাছে। আর যদি প্রয়োজন হয় ওই শালা শুয়ারের বাচ্চাকে আমি মায়ের ভোগে পাঠি। বাপি, ওরা যদি বিতমত করে? তুমি তোমার বাপের উপর ভরসা রাখতে পারো মা। পুলিশ নয়, প্রশাসন নয়, অর্থের অহংকার নয় রে মা। আমি আমার ভালোবাসা দিই ওদের মত করাবো, আর মত আমাকে ওরাতেই। 20 বছর আগে হিসাবের খাতা, তুমি পাতা খোলো পাতা, তোমার হিসাব আমি নিকাশ বাপের কথা শুনে মনে হলো আমার জন্য বিয়ে হয়ে গেছে। মালা বদল করি 7 পাকে ঘুরে আমি হয়েছি প্রতীকের স্ত্রী, আর প্রতীক আমার স্বামী। আমার হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর, গলা কপালে চুয়া চন্দনী। আমি ঠিক মাথায় এমনি ভাবে ঘোমটা দিয়ে আমার স্বামীর বুকে মাথা রেখে আমি গাইছি, It is
তুই এখানে, কিন্তু আমার প্রতীক? প্রতীক বাবু এখানে নেই দিদিমণি, আপনি কল্পনার জগতে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ এই অসময়ে। আপনাকে কয়েকটা কথা বলতে এলাম, এবং কথাগুলি খুবই জরুরি। আমার সঙ্গে তোর জরুরি কথা, বল কি বলবি? স্যারের মিষ্টি মিষ্টি কথাই আপনি ভুলবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে হোক, স্যার এটা কোনোদিনই চান না, কারণ স্যার চিরকালের শত্রু। তাই যদি হয় তাহলে এই কথা তুই জানলি কি করে? আমি কি করে জানলাম? আর আমি যে ঘন্টা, এটা পরে জানলেও শুনুন। ঘন্টা, আমার এখন সাবধান বাণীটা শুনে রাখুন। স্যার প্রতীক বাবুর বাড়ি আসবেন ঘন্টা, আর বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তার 20 বছরের শত্রু শেষ করতে। ঘন্টা, ঘন্টা, এইসব কথা তুই কি করে জানলি? না মানে তুমি কি করে জানলে? ঘন্টা কেমন করে জানলে বলো? একটা বর্ণ মিথ্যা নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যা নয়। ঘন্টা, যা বলে গেলাম ভুলতেও চাইবেন না। ঘন্টা, ভুললে আপনার জীবনটা ভুল হয়ে যাবে দিদিমণি, ভুল হয়ে যাবে। ঘন্টা এসব কি বলে গেল? ঘন্টার মুখে এরকম কথা লোকে করে, ঘন্টার মুখে পেঁয়াজ কোথায় লোকে করে? না না, তাহলে প্রকৃত পরিচয়। না না না, ও যে লোকটা কেন আমাকে জানতে হবে। কিন্তু এখন আমি কি করবো? হ্যাঁ, আমার মনের সিংহাসনের রাজা প্রতীক, অন্যদিকে আমার বাবা তুমি শুধু বসে বসে দেখো এই বুড়ো ছেলেটা আমার এই মায়ের জন্য কি করতে পারে। কিন্তু আপনি তো জানেন যে আপনার চরম শত্রুর মেয়ে আমি। শত্রু হয়ে কেউ জন্মায় না রে মা, আর শত্রুতাও চিরকাল কারোর সাথে থাকে না। তোমার বাবা আমার যেমন ক্ষতি করেছে, তেমনি তারই দয়ায় আমি তো আমার স্বাধীনকে ফিরে পাবো। আপনি এত মহৎ, আপনি মানুষ নন, আপনি দেবতা। না, দেবত্বের আমি তো কিছু দেখাইনি মা, দেখিয়েছেন তোমার বাবা। তবুও তার প্রাপ্য সাজা তাকে পেতেই হবে। তার চরম ক্ষতি করবো আমি, এই মাস্টার মশাই সত্যেন মিত্র। আপনার মহৎ হৃদয়, উদার মহৎ হৃদয় দিয়ে আপনি কি পারেন না আমার বাবার সমস্ত অপরাধে ক্ষমা করে দিতে? না, পারি না, কারণ তাকে ক্ষমা করতে গেলে আমি যে আরেকজনের কাছে অপরাধী হয়ে যাব মা। কে সে বাবা? কেন, আমার পথের মাঝে কুড়িয়ে পাওয়া আমার এই মা। বাবা, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়ে যেমন ক্ষতি করেছিলেন, তেমনি আমিও তার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে আমার বৌমা করে আমার ঘরে বন্দি করে রাখবো। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। মা, আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলে যদি অমত করে তখন কি হবে? অমত করবে? আমার ছেলে কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো ডাকো তোমাদের পুলিশ অফিসারকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথাকে অমান্য করবে। ও ভাই পুলিশ, বলি তোমাদের দারোগা বাবুকে একটু ডেকে দাও তো। আপনারা থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি। একই রচনা, তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বা কে? আমি ওনাকে ঠিক চিনি না, তাই যা যা জিজ্ঞাসা করো আপনি জিজ্ঞাসা করে নিন। হেয়ালি না করে বল, উনি কে? আমার মনে হচ্ছে উনি যেন আমার কত দিনের চেনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? আবার সে অতি আদরের ডাক। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, বলুন কে আপনি? সাউদার মতো আপনিও কি আমার? কই, কোথায় সাধু? কোথায় আমাদের সাধু চরণ?
সাধু আর সাধু, এই সাধুচরণ ছাড়া কি এক পাও চলতে নেই খোকা বাবু? এ কি আমি কাকে দেখছি? কর্তা বাবু। সাধু, সাধুদার কর্তা বাবু, তার মানে উনি আমার? হ্যাঁ স্বাধীনদা, উনি হচ্ছেন তোমার বাবা। খোকা শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়। আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মরেও শান্তি পাবো। সাধু, থানার সামনে মার খাওয়ার শখ হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি তাহলে তোর পুলিশ অফিসারও কিছু করতে পারবে না। কর্তা বাবু আপনি? হ্যাঁ রে গাধা, তুই মরলেই হলো। তুই মরলে আবার খোকাকে দেখবে কে? বাবা, আমার মায়ের ভাই ফরমাস খাটবে কে? মা কোথায় পেলেন কর্তা বাবু? পথ থেকে কুড়িয়ে পেয়েছি রে, তাই তো আর পথে বেশি দিন ফেলে রাখা ঠিক হলো না। না কি বলিস খোকা? না মানে আমি। কিন্তু কর্তা বাবু, ওর বাবার কথা বলবি এই তো? ওরে মূর্খ, আমি সব দিক বিচার করে সব জেনে শুনে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর খোকা যদি অমত করে তো সে অন্য কথা। না বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি তা ঠিক করেছি না ভুল করেছি তা আমি জানি না। এবার থেকে মাথার উপর তুমি আছো, এখন থেকে তোমার কোথায় হবে আবার শেষ ও শ্রেষ্ঠ সিদ্ধান্ত। মা কি বলেছিলাম? আরে বাবা, ওর প্রতিটি শিরায় বইছে আমার রক্ত, তাই সেই রক্ত কখনো বেইমানি করতে পারে না রে মা। থাক থাক মা থাক। না, আমাকে নয়, ওই কর্তা বাবুকে। একদম দুষ্টুমি করবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম চুপ। আমাকে করতে হবে না। চুপ করে দাঁড়াও। তুমি সবাইকে নিয়ে কোর্টারে যাও। বাবা, বাড়িতে চলো, আমি থানা থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসিস খোকা, আমার দীর্ঘ 20 বছরের বুকে জমে থাকা সমস্ত কথা আজ আমি তোকে বলবো, তাই তাড়াতাড়ি ফিরে আসিস। চল চল সাধু, চল আমরা ঘরে যাই। চল আয় আয় সাধু আয়। কেমন দিলাম বাবু? বলি এবার তো তোমাকে ছাড়বো না। এই ছাড়ো বলছি। আমার সামনে দাঁড়িয়ে আর কি, লোকে দেখলে বলবে কি? ও পুলিশ তোমার হাত করাটা, ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে, মন চুরি করেছি আমি ভালো হাতে নাতে, ভালো হাতে নাতে, মন চুরি করেছি আমি ভালো হাতে নাতে, ও পুলিশ তোমার হাত করাটা।
কোনো ঘাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন এবার খুঁজে বের করতে হবে আমার মার ভাইকে। ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ পড়াতে পারে তাহলে সেই প্রমাণের ভিত্তিতে শুরু করবো অসুর নিধন যজ্ঞ। না, সুতরাং অনর্থক হাত পা ছুঁড়ে বিশ্বের প্রতিজ্ঞা না করাই ভালো। কি আপনি হঠাৎ এলাম? কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, আমাকে, আর দ্বিতীয়ত আপনার মাননীয় আসামে মিস্টার বিশাল সেন শর্মাকে। নেই সে কি মশাই, হাইকোর্ট পারমিশনে তাকে আমি জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরকম যে একটা নাটক মঞ্চস্থ হবে সেটা আমি আগে থেকেই জানতাম, কারণ আপনাদের বজ্র আটুনিয়ার ফোসকাগের আইনে ওই মাননীয় আসামিরা চিরকাল ফসকেই যায়, ফাঁসি হয়, শাস্তি হয় শুধু শুধু ওই ধনঞ্জয়ের মতো কিছু গরিব নিরন্ন মানুষের। দেখুন প্রতীকবাবু, এই পোশাকটা পরে আইনের বাইরে কিছু করার সাধ্য আমাদের নেই। তাহলে সেই আইনের ঘেরাটোপে বন্দি থেকে কিভাবে করবেন আপনার অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের জোরে এই পৃথিবীতে সবকিছুর প্রমাণ হয় না বিশার। যেমন যেমন কোনোদিনও প্রমাণ করতে পারবেন না আজ আপনি যাকে বাবা বলে ডাকছেন তিনি আপনার জন্মদাতা পিতা। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ভাই আমার শেষ সিদ্ধান্তটা শুনে রাখুন। বলুন। আপনাদের আইন প্রকৃত অপরাধীদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, এ কথা আমি যেমন জানি আপনিও ঠিক ভালো করেই জানেন। আপনার থানার চিপটা রেডি রাখবেন প্রকৃত অপরাধীদের ডেড বডি গুলো তুলে আনার জন্য। এই থানায় দাঁড়িয়ে আপনি একথা বলতে পারেন না। পারি 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 কি পারি আর কি পারি না তার কৈফিয়ত আমি আপনার কাছে দিতে বাধ্য নয় বিশার। শুনুন, 24 ঘন্টার মধ্যে আপনি ওদেরকে ধরবেন। তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব প্রতীকবাবু। সাবাস সাবাস পুলিশ অফিসার, সাবাস। খুনিকে ধরতে পারেননি বলে যে খুন হয়েছে তাকেই আপনি অ্যারেস্ট করতে চাইছেন। সত্যি সত্যি আপনার এই যুগের মহাপুরুষ। দেখুন প্রতীকবাবু, আপনি এখন আসুন, আমার অন্য জরুরি কাজ আছে। স্বাধীন তুই অন্য কাজে পরে যাবি বাবা, আগে তুই রচনাকে উদ্ধার কর। কেন, কি হয়েছে রচনার? আর তুমি কেন? একদল গুন্ডা বাড়িতে ঢুকে আমাকে আর সাধুকে মেরে ওরা রচনাকে তুলে নিয়ে গেছে। চলো তোমার ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা করে তারপরে আমি রচনার সন্ধানে যাব। দাবি করছি দারোগাবু, আপনি যান, আপনার ডিউটি অর্থাৎ ওই কিডন্যাপারকে উদ্ধার করা। কিন্তু তুমি তুমি এখানে আমি এক ছয়মাসেরা ভব করে মানুষ, আমার কথা বাদ দিন, কিন্তু কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। উনি হচ্ছেন আমার পালক পিতা, আর ইনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা পলাশডাঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্র। আমার মাথার অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি চাইতে পারছি না। কিন্তু আপনি তো নিজেই অসুস্থ। অসুস্থ হলেও আপনার বাবার কোনো অসুবিধা আমি হতে দেব না, কারণ একদিন যখন ওনাকে আমি বাঁচাতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ স্বাধীন, একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃতপ্রায় তখন ওই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করুন প্রতীকবাবু, কি বলে যে আপনাকে বাজে কথা ভাবছি আপনি যান, নইলে আপনার আইনের ফোসকাগের অধীনে অপরাধীরা যে বাইরে বেরিয়ে যাবে। যদিও জানি তাদের কোনো সন্ধানই আপনি পাবেন না, তবুও বলছি আপনি যান। আপনি কথা বলছেন কেন? অপরাধীরা আপনার আইনের নাগালের বহু দূরে বাস করে, তাদের ধরা বা শাস্তি দেওয়া কোনোটাই আপনার আইনের সাধ্য নয়। আপনি জানেন কারা তাকে ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে, কে ধরে নিয়ে গেছে, আর কেনই বা ধরে নিয়ে গেছে কোনো কিছুই আমার অজানা নেই। তবু আপনার আইনের কারসাজিটা দেখান, তারপর আমি শুরু করব আমি দুহাত দিয়ে আইন ভাঙার কাজ।
আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে অপরাধীদের আমি খুঁজে বের করে কঠিন সাজা দেবই দেব। এদেশের পুলিশের বিষ নেই, কিন্তু কুলোপোড়া চক্র ঠিক আছে। আর আছে ঘুষ নেবার মতো লম্বা 3টে হাত, একটা ডান হাত, বাঁ হাত, আর একটা অজুহাত। চলুন মাস্টারমশাই, চলুন। কিন্তু বাবা, তোমার সঠিক পরিচয়টা তো আমার জানা হলো না। পরিচয়ের কি প্রয়োজন আছে মাস্টারমশাই? আপনি আমার বাবা, না মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে, ছেলের মতো। এই আর কি। চলুন চলুন মাস্টারমশাই, চলুন। দাঁড়ান মাস্টারমশাই, দাঁড়ান। আপনার পায়ে আমার পাটা লেগে গেল মনে হচ্ছে। কই না বাবা, লাগেনি তো। লেগেছে মাস্টারমশাই, লেগেছে। আপনি হয়তো ঠিক বুঝতে পারেননি, যেহেতু আপনি আমার বাবা, মানে বাবার মতো, সেহেতু আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি জানেন, ছেলে হয়ে আমি আপনাকে একটা প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম ভক্তব্য, পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কে তুমি? আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। মায়ের মমতা, আমার স্নেহতা, মায়ের মমতা, আমার স্নেহতা, এই সংসারে আমি আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। কি বলছো তুমি? তুমি একটা সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে, আমার মতো একটা কলঙ্কিনী মেয়ের সঙ্গে তুমি তোমার জীবনটাকে জড়িয়ে কেন কেন তুমি সকলের কাছে উপহাসের পাত্র হবে আনন্দ? সেটা বিচার করার মতো যথেষ্ট বুদ্ধি বিবেক আমার হয়েছে, তাই সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। তাই বলে আমার জন্য? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মান মর্যাদাকে রক্ষা করার জন্য আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? কিন্তু পাপের পঙ্কিল আবরটা ডুবে যাওয়া আমার এই নষ্ট শরীরটাকে নিয়ে আমি তোমাকে কেমন করে ঠকাবো আনন্দ? আমি ঠকবো না পাপিয়া, তুমি নিজেকে যতটা ছোট করে ভাবছো আমি সেই চোখে তোমাকে দেখতে শিখিনি পাপিয়া। কিন্তু এসো কাছে এসো পাপিয়া। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সে হবে তোমার আর আমার ভালোবাসার সন্তান। কিন্তু আত্মগ্লানিতে তুমি কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো আনন্দ? এতদিনে তুমি আমাকে এই চিনলে পাপিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই নশ্বর দেহটাকে নয়। তাহলে তুমি বলে দাও আনন্দ, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো, তুমি আমাকে বলে দাও আনন্দ। তোমাকে কিচ্ছু করতে হবে না পাপিয়া, যা করার আমিই করব। এক্ষুনি বর্দা আসছে, তার সামনেই আমি। আনন্দ? আসবেন নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি পাড়ার 8-5 জনকে ডাকতে, তাই বলে বড় দাদা হয়ে আমি কি দূরে সরে থাকতে পারি? কাঁদিসনি বোন, কাঁদিসনি। ওরে আজকের এই শুভ গোধূলি লগ্নে সেই শুভ দিনকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে আমি এসে গেছি বললাম। এ কি রনি, তুমি এখানে? হ্যাঁ, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে এসে সুখী হয়েছে, আর এক বোনের বিয়েতে আমি কি না এসে পারি? দাদা, দাদা তুমি কেমন করে জানলে দাদা যে আজ আমাদের বিয়ে? এই দেখো, আমার ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই একটু একটু খবর যে আমাকে রাখতেই হয় রে বোন, নইলে চলবে কেন?
শুভ কাজে দেরি করে লাভ কি? নাও নাও, শুরু করো শুরু করো। ও হ্যাঁ হ্যাঁ, এই যে শুরু করছি। এসো আনন্দ, আয় আয় পাখি আয়। আনন্দ, আজকের এই শুভ গোধূলি লগ্নে অস্তগামী সূর্য, উদীয়মান চন্দ্র ও মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার এই একমাত্র বোনকে আমি তোমার হাতেই তুলে দিলাম। আজ থেকে সারা জীবনের জীবন মরণের দায়িত্ব শুধু তোমার। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই ঠিকানা দিচ্ছ যে? এখনো তোমাদের অনেক কাজ বাকি। মালা বাঁধো, ঠিক ঠিক। সিঁদুর দাও। চল 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 চল, নে নে, আর দেরি করে লাভ নেই, শুরু করে নাও তাড়াতাড়ি। আরে বাবা বাবা, এই যে একেবারে রাজ্যট যেন রামের সীতা। আমি ভবঘুরে মানুষ, দেখো আমার আশীর্বাদে হয়তো কোনো কাজ হবে না, কিন্তু আমি আশীর্বাদও করব না। তাই আজ এই সবাইকে ডেকে ডেকে বলি, শঙ্খ বাজা লক্ষ্মী এলো ঘরে, বরণ ডালা নিয়ে তোরা আইলে দলে দলে, শঙ্খ বাজাতে লক্ষ্মী এলো ঘরে, বরণ ডালা নিয়ে তোরা আইলে দলে দলে, শঙ্খ বাজাতে লক্ষ্মী এলো ঘরে, বরণ ডালা নিয়ে তোরা আইলে দলে দলে, আইলে দলে দলে, আইলে দলে দলে। মারিনা, এ বিয়ে আমি মারিনা, মারিনা। আমি না মানলাম তো বই গেল। তাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে, ব্যাস লাটা টুটে গেছে। কথাই বলে না, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। আনন্দ, এসবের অর্থকে ওর কোনো দোষ নেই বড় বাবু, সব দোষ আমার। মুখ বন্ধ না করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আয় চলে আয় আনন্দ আমার সঙ্গে। না বাবা, দয়া করে ওকে কিছু বলবেন না। আমার উপর আপনি গুলি চালালে ওকে কিছু বলবেন না বাবা। না না পাপিয়া, তুমি সরে যাও। যদি সাহস থাকে চালান গুলি, আমি বুক পেতে দিচ্ছি। কে তুই? ছেলে হয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তাহলে দেখ, এই রুদ্র প্রতাপ সেনী শর্মা তার বংশের সম্মান রক্ষায় কতখানি নির্মম, কতখানি নিষ্ঠুর, কতখানি রুদ্র, রুদ্র তাই আমার চোলার পথের বিষাক্ত ফাটাগুলোকে আমি 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 এগুলি তুমি কি করলে পাপিয়া? আমার শাস্তি তুমি মাথা পেতে নিতে গেলে কেন পাপিয়া? এই তো বেশ ভালো হলো গো। আমি কেমন তোমার দেহ সিঁদুর মাথায় নিয়ে তোমার কোলে মাথা রেখে আমি কেমন হাসতে হাসতে চলে যাচ্ছি। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমার যে সময় ফুরিয়ে আসছে গো, আমাকে একটু তোমার কোলে মাথা রেখে আমাকে মরতে দাও। তোমরা তোমরা আমার স্বামীকে দেখো। আনন্দ আনন্দ আনন্দ, আমি তোমার কেন আনন্দ, আমি দেখতে পাচ্ছি না।
বিনয় নয়, যারা আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবনটাকে দুঃখের হাকারে ভরিয়ে দিয়েছে, তাদের আমি কোনোদিন ক্ষমা করব না। তাদের আমি বুঝিয়ে দেবো, সন্ধ্যে মালিক সন্ধ্যে মজুরদার, তাদের এই প্রাসাদে পড়ে আছে মৃত মানুষের হার, তোরা জবাব দিবি কিরে তার? মেরেছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি জীবনে মরণে মনোদিন বলিতে পারি? মানবিকতার যদি আমি কেউ হই, সজন হারালো মহাশ্মশানে, সেটা আমি তোদের দুঃখের চিতা নিবে গিয়ে এবার হয়তো সত্যি সূর্যের আলো ফুটবে। তাই তো প্রতীক আমাকে এই পূজারিনী সাজে সাজতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয় তার বাবাকে খুঁজে পেয়েছে, তা না হলে পঙ্কজকে দিয়ে আমাকে খবর পাঠাবে কেন? কিন্তু আমার প্রতীক এখনো তার বাবাকে নিয়ে আসছে না কেন? কখন আসবে তারা? আমি এসে গেছি, সব প্রতীক্ষার অবসান, আমি এসে গেছি প্রতিমা। তুমি আবার এখানে এসেছো কেন? 20 বছর আগের ঘটনা আমি এখনো কিন্তু ভুলে যাইনি। রুদ্র প্রতাপ, আমার বুকের মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। তা কি করে হয় গো? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে, তুমি আমার মেয়েকে বিয়ের লোভ দেখিয়েছো, আমার বুকের রক্ত চেয়েছো পাত হবে। ভালো, খুব ভালো। এই আমি না একটু রাগ করিনি। চলো, তোমার ছেলের পায়ের রক্তে বুক দিয়ে তুমি আমাকে বিয়ে করবে। চলো, এসো। লাগেনি তো হাতে? ঠিক আছে, ওখানে ডক্টর আছে, দেখিয়ে নেবে। এসো আমার সঙ্গে, এসো। ও যোগা, না ভাই না, তোর জিনিস আমি ভাগ বসাবো না। তুই যে আমার কাজ ছেড়ে দিয়ে ওনার কাছে নাইট ডিউটি দিস, সেটা তো আমার জানা ছিল না ভাই। সবাই তোর মতো জানোয়ার নয়। যদি ভালো চাস তো তাহলে এখান থেকে পালিয়ে যাও, নইলে তোর জিভটাই আমি কেটে নেব। এ তোর জিনিস তোরই রইলো, আমি এখান থেকে চললাম। কোথায় পালাবি শয়তান? তার আগে বলে যা, আমার মেয়ে রচনা কোথায়? লাউ ঠেলা, তোর মেয়ে কোথা তো আমি কি করে জানবো? জানবি জানোয়ার, যখন এই তরবারিটা তোর পেটে আমল ঢুকিয়ে দেবে, মৃত্যুর জন্য তৈরি হরে শালা দেশদ্রোহী শয়তান। সাবাস বেটা, সাবাস। এই না হলে বাপের বেটা। তোর পুরস্কার স্বরূপ না ওই রচনাকে একেবারে দান করে দিলেন। ওটাকে কিন্তু ড্যাডি, ওই বেজমা প্রতীকের মাটাকে ভদ্র ভাষায় কথা বল। মা করছি, কেমন হবে বলতো? নাইস হবে ড্যাডি, এমন একটা মাল। তোমার সৃষ্টি পৃথিবীতে কোন জানোয়ারকে তুমি পাঠিয়েছো, যাদের কাছে মা বোন সবাই ভোগের সামগ্রী, সম্পূর্ণ জ্ঞান তাদের কাছে কলিকা। তাহলে তো বেশ ভালো নয়, তাইও না? ঠিক মতো সম্পর্কের ব্যালেন্স রাখতে পারছো। ঠিক আছে, তুমি ওর মা হয়ে গিয়ে না ওকে ওর সম্পর্ক জ্ঞানটা ভালো করে শিখিয়ে নেবে।
এসো বলছে, এসো। মা, মা। এখানে পড়ে কে? আর তুমিই বাকে? আমি না মানে? ও তুমি, তুমি সেই শালা শুয়োরের বাচ্চা, তোমাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। পাপের তরি কানাই কানাই পূর্ণ হয়েছে। সেদিন দাদার জন্য তোমাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। বল 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 শালা শুয়োরের বাচ্চা, বল। আমায় তুমি এবার তুই ওখানে চিৎকার কর, আর আমি তখন তোদের মাটাকে নিয়ে একটু ফুর্তি করে আসি। তোর অসম্মান আর মৃত্যুর প্রতিশোধ। এত মানুষ পড়ে কেন? এসে নাকি মৃত্যু পড়ি দেখি। আমার মা কোথায়? আমার মা তুমি বাবা, তোমার মাকে রুদ্রপোতা। আমি অনেকগুলো মা ভাই বোনকে হারিয়েছি, কিন্তু তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলার সময় আমার নেই। আমি যে এক অভাগিনী মায়ের সন্তান, তাই তো এই সবাইকে ফেলে আমাকে ছুটে যেতে পারবো মায়ের সন্ধানে। মা কোথায় তুমি? চোখের জলকে চিরবিদায় জানিয়ে আমাকে এই চোখে জ্বালবো আগুন, সেই আগুনে পুড়িয়ে চারখার করে দেবো ওই রুদ্রপ্রতাপকে। রুদ্রপ্রতাপ ট্রেন্সফর্মা, আমি আসছি। কে তুমি মা? তোমাকে এই শয়তানের দল এইভাবে বেঁধে আনলো কেন? আমি এক রিকশাওয়ালার মেয়ে। আমার বাবা এদের কাছে অনেক দিন ধরে পুরনো দিনের কাজ করতে, তো তাই হয়তো কোনো পুরনো বিবাদ ছিল, আর না হলে হয়তো আমার ভাবি স্বামী পুলিশ অফিসার ছিল, তো তাই হয়তো তাকে জব্দ করতে। কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ অফিসারে? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? আচ্ছা মা, তুমি জানো ওর বাবার নাম কি? নিশ্চয়ই জানি, কেন জানবো না? উনি আর ওনার বাড়ির পুরনো চাকরকে মাথা ফাটিয়ে দিয়ে ওই শয়তানটা আমাকে তুলে নিয়ে এসেছে। উনি পলাশডাঙ্গা গ্রামের হাই স্কুলের মাস্টার ছিলেন। ওনার নাম সত্যেন মিত্র। আমার মাথাটা ঘুরছে কেন? আপনি বুঝে অসুস্থ বোধ করছেন, তাই না? দেখুন, এমন কপাল যে আপনাকে একটু সাহায্য করবো, আমার সে উপায় নেই। না না, আমি ঠিক আছি না, আমি ঠিক আছি। আচ্ছা বলো তো মা, ওরা সব কেমন আছে? প্রচন্ড আঘাত পাবেন ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি পরিচয় হলো যে বড় ভয়ের কোনো কারণ নেই। ভগবান, সত্যিই তুমি আছো ঠাকুর, সত্যিই তুমি আছো। কিন্তু মা, তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। কিন্তু মা গো, ওদের সাথে আপনার কিসের সম্পর্ক? আপনি কি? তোমার শাশুড়ি ড্রাইভার।
স্বাধীন প্রতীকের মা আর সত্যেন মিত্রের স্ত্রী। কি গো, আমি ঠিকই বলিনি? সরে যা শয়তান এখান থেকে। আমার প্রতীক যদি জানতে পারে। প্রতীক প্রতীক আর কি করবে পরে? তোকে রক্ষা করবে না তোর এই বড় বয়ের সম্মান? আমার বাবা জগন্নাথ দত্ত যদি জানতে পারে তাহলে তোকে পাপের সাজা দিতে এক্ষুনি ছুটে আসবে। আমাকে পাপের সাজা দিতে হবে না, তার বাপের সাজাটা আমি চোখের সামনে এই শয়তান তাকে ছুরি মেরেছে। নড়ি না গো সোনা, নড়ি না, নড়ি না। তোমার পিছনে না বোমা বাঁধা আছে, এক্ষুনি মানে বিস্ফোরণ ঘটে যেতে পারে। কিছুর বিনিময়ে নিজেকে আজ রক্ষা করতে পারবি না শয়তান। আমার প্রতীক আমার প্রতীক আসছে, আমার প্রতীক মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। না না না, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হবে। রুদ্রপ্রতাপ, আমি আসছি। ওই তোর ছেলে এতক্ষণে আসছে, তাহলে শোন, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে না। তুই তোর ছেলের রক্তে পা ধুয়ে আমাকে বিয়ে করার জন্য শয়তান, তার আগে তোকে আমি জমালয়ে পাঠাবো। তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? জানিস না আমি কে? একটা মানুষ টুপি জানোয়ার। তুই আমার সোনার সংসারটাকে শ্মশানে পরিণত করেছিস। তুই আমার মায়ের ইজ্জত দিয়ে খেলা করেছিলি। তোকে বাঁচিয়ে রাখলে তুই এই জগৎ সংসারকে শ্মশানে পরিণত করবি। তাই তোকে আমি ছাড়বো না। এই মুহূর্তে তোর ভবলীলা। এই কাজ তুমি করো না, এই কাজ আমি তোমাকে করতে দেবো না প্রতীক। তোমার ওই মানুষ রূপী শয়তান জানোয়ারকে না না প্রতীক, শুধু তোমার জন্য, তোমাকে ভালোবেসে। ও কাজ তুই করবি না প্রতীক, ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যায় ভাই। প্রতীক প্রতীক, আমি তোর বাবা বলছি, বাবা তুই ও কাজ করিস না, তুই ওদের দুজনকে বাঁচা। না 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 না, কেউ তোমরা আমি করলে শুধু অনেকের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সারা জীবন তুমি আগুন দিয়ে খেলা করেছো, এবার সেই আগুনেই তোমাকে আমি পুড়িয়ে মারবো। সে সুযোগ তুই পারবি না। আমি এক এক করে যেমন সব কিছু শেষ করে দিয়েছি, ঠিক সেই ভাব তোদের আমি শেষ করে দেবো। ওই পিস্তল বোমাগুলি আমার হাতে দিন, আমি এক এক করে সব চালাকি জমালয়ে পাঠাবো। রোগে এটা বাবা, তুই সব যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবেন। কেউ করবার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। বলো বলো প্রতিজ্ঞা বলো, আর তুমি ওই ওদের হাতে এক এক করে বন্ধন গুলি তুলে দাও। রোগে তুই তাহলে ছিলাম না, এখন আর কিন্তু নেই, এখন নেই। আমার জ্ঞান চক্র খুলে দিয়েছে ওই প্রতীক মিত্র, আমার দাদা আর আমার পরিচালনায় আমার প্রতীক দা আর আমার প্রতীক দাকে যে চার ভিখারি সাজিয়েছে, তার
অস্ত্র। এই নিন মা, এই নিন আপনার অস্ত্র, আপনি রক্ষা বেদ করুন। এই নিন মা, এই নিন। রাম সিং, অ্যারেস্ট হিম। চলুন চলুন স্যার, চলুন। আমি যে মহাপাপ করেছি তার জন্য আমি প্রায়শ্চিত্ত করছি। চলুন স্যার, চলুন। আমাকে যেখানে নিয়ে যাওয়ার দরকার সেইখানেই নিয়ে চলুন। আছি রে প্রতীকদা, আছি। যদি আমার কোনোদিন দেখা হয় তাহলে হয়তো আবার দেখা হবে, তা না হলে এই শেষ দেখা। মৃত্যুর জন্য প্রস্তুত হারে শয়তান। এভাবে আইন আমি হাতে তুলে নিয়েছি। ওনার বিরুদ্ধে যে তথ্য আমি সংগ্রহ করেছি তাতে ফাঁসি ওর অনিবার্য। আপনি কিন্তু ভুল করছেন রুদ্রপ্রতাপ বাবু। ভুল করছে। উনি ঘন্টা নয়, সিআইডি অফিসার মিস্টার ঘনশ্যাম মুখার্জি। ওকে স্যার। রুদ্রপ্রতাপ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাম সিং, না, কারোর কাছে তোমাকে সারেন্ডার করতে হবে না। আজকে ওর ভবনের আমি সাঙ্গ করে দেবো। শয়তান, আমি তুই দাঁড়ান বাবুর কাছে। ক্ষমা চাইতে হবে না, আমার কাছে ক্ষমা চাইতে হবে জানোয়ার। এই মুহূর্তে